মুসল্লিয়ান ইকরাম, এই প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ আপনাকে এবং আমাকে অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এই সময়ের মধ্যে আমাদের করণীয় কি? কোরআন হাদিস রিসার্চ করে আমরা কয়েকটি করণীয় পেয়েছি। 1 নম্বর করণীয়, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? as-sabru, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, আমি অনেক সময় আমার বান্দাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কিসের মাধ্যমে? মিনাল খৌফ, অনেক সময় তাদেরকে ভূমিকম্প দেয়, তাদের মধ্যে ভয় কিন্তু ঢুকিয়ে দেয়। অনেক বৃষ্টি বাদল দেয়, ঝড় তুফানের মাধ্যমে বান্দাদের অন্তরে ভয় কিন্তু আল্লাহ কি করেন? তৈরি করে থাকেন। 2 নম্বর, ওয়াল জুই, অনেক সময় আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দেখেন, যার কারণে আমরা অনেকেই ক্ষুধারত অবস্থায় থাকি। তৃতীয়ত, অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ এবং জানের ক্ষতি সাধন করে থাকেন। অনেক সময় আমাদের ফসলাদিগুলোকে এই বৃষ্টির কবলে পড়ে অথবা প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়ে থাকেন, বিনষ্ট করে থাকেন। এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন, এর মাধ্যমে আমি বান্দাদেরকে পরীক্ষা করতে চাই, যাতে করে তারা যেন ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ, যারা এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জন্য প্রথম কাজ কি আমাদেরকে বলেন তো ভাই? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বন্যার কবলে যারা পূর্বাঞ্চলের লোকেরা রয়েছেন, যাদের পরিবার পানিতে ডুবে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, এই প্রাকৃতিক বিপর্যয়ে আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন। আল্লাহ অবশ্যই সামনে এই মুসিবত থেকে আপনাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয় হলো, আপনাকে এবং আমাকে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কেন ভরসা রাখবো? সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি প্রাকৃতিক বিপর্যয়ের সময় আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 3 নম্বর আমাদের করণীয় আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তওবা এবং ইস্তিগফার আমাদেরকে করতে হবে। কারণ এই তওবা ইস্তিগফারের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় থেকে আপনাকে এবং আমাকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কারণ বর্তমান পূর্বাঞ্চল ডুবে গেছে। আমরা যদি এখন আল্লাহর দিকে তওবা ইস্তিগফার করি, আল্লাহ হয়তোবা ওই মুসিবতকে অন্য কোথাও পাঠিয়ে দিবেন, এই আমাদের কাছে আনবেন না। এটাই আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি কিনা বলেন? এই জন্য বেশি বেশি আমাদেরকে তওবা এবং ইস্তিগফার করতে হবে। কেন তওবা করব? সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিকটে সাচ্চা দিলে আল্লাহর নিকটে তোমরা তওবা করো। এখন জানার বিষয়, আপনি এবং আমি অনেকেই কিন্তু তওবা করি, জবান দিয়ে উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে আস্তাগফিরুল্লাহ বললে কি তওবা হয়ে যায়? অ্যাকচুয়ালি তা না। খালিস নিয়তে যে অপরাধের জন্য, যেই গুনাহের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি তওবা করছেন, সেই গুনাহ যেন আর দ্বিতীয়বার না করেন, এই প্রতিশ্রুতি নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। এরপরে আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা করলে ফায়দা কি হবে? আল্লাহ বলেন, অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে বালা মুসিবতকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, প্রয়োজনে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। 2 নম্বর, বেশি বেশি ইস্তিগফার করতে হবে।
কেন ইস্তিগফার করব সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি যে সম্প্রদায়ের মধ্যে অবস্থান করবেন সেই সম্প্রদায়কে আমি আল্লাহ কি দিব না? আযাব দিব না। এবং ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে সম্প্রদায় আল্লাহর কাছে ইস্তিগফার করে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন না ভাই, সকলে পড়ি, বলেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক। আরেকবার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, যদি কোনো সম্প্রদায় আমার কাছে যদি আস্তাগফিরুল্লাহ বলতে থাকে এবং আমার কাছে যদি তওবা করে থাকে, আমি ওই সম্প্রদায়কে আযাব দিব না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য ভাই, বেশি বেশি তওবা এবং ইস্তিগফারকে আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ে আমরা একটু বেশি বেশি তওবা ইস্তিগফার করি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান না, আমি খালেস বান্দাদেরকে দেখতে। আল্লাহ সবাইকে কবুল করুক, হাত নামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চতুর্থ নম্বর করণীয় হলো আল ইহতিয়াতু, সতর্কতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখবেন, এই প্রাকৃতিক বিপর্যয় যদিও বর্তমান 10টি জেলায় হচ্ছে, ঢাকা শহরে হোক বা অন্য জেলায় হোক, আসার আগেই আমাদেরকে আশ্রয় স্থানে অবস্থান করতে হবে। এজন্য যাদের পরিবার রয়েছে পূর্বাঞ্চলের মধ্যে, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের পরিবার পরিজন, প্রয়োজনে সেনাবাহিনী সহ অনেক সংস্থা কিন্তু তারা উদ্ধারের কাজে নেমেছেন। তাদের সঙ্গে যোগাযোগ কইরা আশ্রয় স্থানে আপনারা অবস্থান করবেন। কেন করবেন? আল্লাহ সে বিষয়টি আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ সূরা নিসার ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যে কোনো বালা মুসিবতের সময় তোমরা সতর্কতা অবলম্বন করো। আল্লাহ কি বলেছেন? বালা মুসিবতের সময় আপনাকে এবং আমাকে পরিপূর্ণভাবে সতর্কতা অবলম্বন করে অবস্থান করার কথা বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ৫ম নম্বর যে করণীয়, আমাদেরকে বেশি বেশি সদকা করতে হবে। কারণ এই সদকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত থেকে উদ্ধার করে থাকেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের ৮৮৮৩ নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিস সাদাকাতি ফা ইন্না বালাআ লা ইয়াতাখাত্তাউ সাদাকাতা। তোমরা অধিক হারে সদকা করো। আল্লাহ কি বলছেন? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা অধিক হারে সদকা করো, কেননা বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। তাহলে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, বেশি বেশি করে আপনারা সদকা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বর হাদিস, তিরমিজি শরীফের ৬৬৪০ নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাস সাদাকাতা তুতফিউ গযাবার রাব্বি। নিশ্চয় সদকা তথা দান খয়রাত এটি হলো আল্লাহর গুসাকে, আল্লাহর রাগকে কি করে দেয়? বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ওয়া তাদফাউ মাইতাতাস সাউই। এবং বেশি বেশি সদকা করলে আপনাকে এবং আমাকে আল্লাহ অমৃত দান করবেন। অমৃত দান করবেন বলতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে পরিত্রাণ দান করবেন। আল্লাহর হাবিব সর্বদা আল্লাহর কাছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আশ্রয় চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? কারণ অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাইক অ্যাক্সিডেন্ট করে
আপনি মারা গেলেন, একটা কথাও বলতে পারলেন না, এটি কোনো কষ্টদায়ক কিনা বলেন? তো ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সবসময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফুজাআতি, আল্লাহ আমি আপনার কাছে আচানক অথবা অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ আমি আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সদকা যদি আমরা করি, এই সদকার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে হেফাজত করে থাকেন। অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেমন বৃষ্টি বাদল হওয়া, ভূমিকম্প হওয়া, অথবা ভূমি ধসে গিয়ে মৃত্যুবরণ করা, এসব বালা মুসিবত থেকে আল্লাহ কি করে থাকেন? উদ্ধার করে থাকেন। এই জন্য বেশি বেশি সদকা করার আমি আহ্বান জানাচ্ছি। কারা কারা প্রস্তুত সদকা করার জন্য একটু হাত তুলেন তো, দেখতে চাই ওই বান্দাদেরকে একটু। আল্লাহ সবাইকে কবুল করুক। সম্মানিত